রাতে রান্নার প্রস্তুতি এখনই নিয়ে নিচ্ছি। আজকে আমি রুই মাছ রান্না করব, দেশি রুই। তেজপাতা। আমি এখন লাল চা খাবো, কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঠান্ডা লেগেছে আমার। এলাচ এলাচ আর তেজপাতা দিয়ে আমি লাল চা বানিয়ে খাবো। পানিটা গরম হতে থাক। গিফটের মগ, সুন্দর না? আমার হাজবেন্ড গিফট পেয়েছে। আর যে লিকারটা দেখছেন, এটা একদম অরিজিনাল। এটা বেশি দেওয়া লাগে না, অল্প একটু দিলেই খুব সুন্দর কালার হয়। এটা আমরা গিফট পেয়েছি। তো শীতের সময় লাল চাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে ঠান্ডার জন্য খুবই উপকার। তো আমি আসলে চেষ্টা করি প্রতিদিন লাল চা খাওয়ার জন্য, যাতে আমার ঠান্ডাটা অন্তত কম লাগে। যেহেতু এখন বিকাল, তো ভাবলাম যে ঠান্ডা লেগেছে, একটু লাল চা করে খাই। এত সুন্দর ঘ্রাণ, মানে খুবই সুন্দর ঘ্রাণ। এই লিকার যে আমাদের মানে চা পাতা যে ভাইয়া গিফট করেছিল, তো উনি বলছিল যে এটা একদম অরিজিনাল, কম দিলে সুন্দর কালার হবে, বেশি দিলে কালো হয়ে যাবে, তিতা হয়ে যাবে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রান্নার যাবতীয় সামগ্রী সব আমি এখানে সাজিয়ে গুছিয়ে রাখি। তো আগে নিচের পাটে রাখতাম, কিন্তু আমার বাচ্চাটা বড় হওয়ার সাথে সাথে সেই সুযোগ আমি হারিয়েছি, কারণ ও নিয়ে ছিঁড়ে ফেলে। এই জন্য বাধ্য হয়ে আমি এখানটাতে রাখছি, উপরের পাটে রাখছি। এই যে আমার মেয়ের মোজা কোথায় থাকার কথা, কোথায় আছে। তো এই হলো আমার খাবার জিনিস, রান্না করার জিনিস, যাবতীয় রান্নার জিনিস এখানে আমি চেষ্টা করি গুছিয়ে রাখার। আমি
সকালবেলা অথবা বিকালবেলায় জায়গাতে বসে চা খেতে খুব পছন্দ করি, কারণ বাসায় অন্য স্পেসে বসি না, কারণ পুরোটা কমফর্ট ফিল করি না। এই জন্য এখানে বসে চা খেতে, হাজবেন্ডের সাথে কথা বলতে, বাচ্চাকে নিয়ে খেলতে আমার খুব ভালো লাগে। তো এই জায়গাতে বসে আমি আমার অবসর সময়টা পার করি, টেলিভিশন দেখি। তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আর আমার চ্যানেলের নাম মাহমুদাস ডেইলি ব্লগ। আপনাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব আমাকে ভিডিও তৈরি করতে অনেক বেশি সহযোগিতা করে। আর আর ভিডিও বানানোর যে মানসিকতা, যে পরিশ্রম, ওটা আসলে বেড়ে যায়। মানে আমি খুব বেশি আগ্রহ বোধ করি যে না, আমাকে ভিডিও বানাতে হবে, আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলের পাশেই সবাই থাকবেন, এটা আপনাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট।